হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুবির জন্য নাটকের 1153তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন আদালত থেকে বের হয়ে রুনা এবং আয়ানকে দেখা যাবে তারা সরাসরি তাদের উকিলের চেম্বারে যাবে এবং সেখানে গিয়ে রুনা ম্যাডাম বলবে, আচ্ছা আপনি এটা কী করলেন? আপনি তো কোনো কথাই বললেন না, যার পরিবর্তে মনিকে আরও 2 দিনের রিমান্ড অ্যাকসেপ্ট করা হলো। এটা তো কোনো কথাই হলো না। আর এই কথা শুনে ওখানের যে উকিল রয়েছে সে বলবে, আসলে আমি কি বলবো বলেন, বাদীপক্ষের উকিলের প্রত্যেকটা কথাই যুক্ত ছিল, আর সেখানে আমার কোনো কথা বলার ওই ছিল না, যার কারণে আমি কোনো কথাই বলতে পারিনি। আর এই কথা শুনে আয়ান বলবে, আসলে স্যার আপনি ব্যাপারটি বুঝতে পারছেন না, এখানে বড় ধরনের একটা ষড়যন্ত্র কাজ করছে, আর এজন্যই বাদীপক্ষের যে উকিল রয়েছে সে প্রত্যেকটা কথাই ষড়যন্ত্রমূলকভাবেই বলছে। আর এই কথা শুনে উকিল সাহেব বলবে, আচ্ছা ষড়যন্ত্র এতটা নিখুঁত কিভাবে হয়? মনি তো এমন কোনো ভিআইপি পার্সন নয় যে তার পরিবর্তে ষড়যন্ত্র করা হবে। আপনার যদি আমার কথাবার্তা পছন্দ না হয় তাহলে আপনারা অন্য কোনো উকিল খুঁজতে পারেন। আর এই কথা শুনে আয়নকেও দেখা যাবে সে এবার অন্য উকিল খোঁজ করার সিদ্ধান্ত নেবে। আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সে ফাইনালি গহনার দোকান দিতে চলছে, কিন্তু তুতুলকে প্রচণ্ড পরিমাণে আপসেট হতে দেখা যাবে, কারণ এই প্রথম, এর আগে তো কখনোই সে গহনার দোকান দেয়নি। আর এর জন্যই সাগরকে দেখা যাবে সে তুতুলের পাশে এসে দাঁড়াবে এবং সাগর বলবে, তোমার আপসেট হবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি সবসময় তোমার পাশেই রয়েছি। তোমার যেখানে যেখানে বুঝবে না বা বুঝতে সমস্যা হবে সেখানে সেখানে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। এখন থেকে তোমাকে অফলাইনেই বিজনেস করতে হবে। এইসব বলতে দেখা যাবে সাগরকে। আর অন্যদিকে আনোয়ারের লোক সামির সাহেবকে দেখা যাবে সেবার ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান সাহেব রয়েছে তাকে রীতিমতো থ্রেট করবে। তাকে বলবে মনির পরিবর্তে নোভাকে নিতে হবে, আর নোভাকে যদি না নেওয়া হয় তাহলে আপনার অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। এইসব বলতে দেখা যাবে সামিরকে। তো ভিউয়ার্স, জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে। মাশরাফি জুনিয়র নাটকের 1153তম পর্ব প্রচারিত হবে আগামীকাল 5 তারিখ, অর্থাৎ 5 অক্টোবর শনিবার রাত 8টা 30 মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।